অনেকের দেখছি কাতারের জন্য একটু ভালোবাসায় কাজ করতেছে। আমার ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন, আপনার ভালোবাসা কনভার্ট করে দিব। কেন কনভার্ট করব? প্রথমত ইরানকে তো এরকম একটা হাক করতে চাই কেন বাবা? দেখাই দিছে ইরান সাহস কারে বলে, কথায় কথায় চোখ রাঙানি দেওয়া, তোরা তো বেটা একা, তোর বন্ধুরা তোদের সাথে নাই, আমরা এখানে আসবো, পুঙ্গি বাজাবো, তোমাদের চুপ থাকতে হবে। কিন্তু ইরান চুপ থাকার পাত্র না। গেল 2 দিন আগে ইরানের ভূমিতে যে হামলা চালিয়েছিল আমেরিকা, সেইটার পাল্টা জবাব এত দ্রুত দেবে আমিও ভাবি নাই। কেন ভাবি নাই বলি, আপনার ইরানের যে যুদ্ধের এই পর্যন্ত যে চলার বিষয়গুলা আমি অনেকগুলো নিউজ করছি, তো সেখানে আমি দেখছি যে ইরান মাঝে মাঝে বলার জন্য কিন্তু অ্যাকশনে আসলে কম যায়। আমরা যতটা অ্যাকশন চাই সেটা কি আসলে দেওয়া সম্ভব? সেটা দেওয়া সম্ভব না হলেও আপনারা যাতে খুশি হন, ইরানের যোদ্ধারা কষ্ট করছে, আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসটির মার্কিন দূতাবাসে এক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আর হামলার পর এক বিবৃতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলছে যে এই হামলা আমাদের ভাতৃপ্রতিম দেশ কাতার এবং এদের জনগণের বিরুদ্ধে না। এই কথাগুলো কিন্তু খুব ভারী কথা। আপনার বক্তব্য কোনটা? যে ইরানের বক্তব্য আমার কাছে খুবই পারফেক্ট মনে হচ্ছে। কেন অনেকগুলা আপনার বক্তব্য আসছে যে বলা হচ্ছে যে কাতার যেন বিষয়টা ভুল না বোঝে, তাই না? যে ভাই দেখো, হঠাৎ করে তোমার এখানে মারছি, কিন্তু কোথায় মারছি, কারে মারছি, আইডেন্টিফাই করে দেখো। তোমার বিবৃতিতে বলা হয়েছে যে হয় আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাটি কাতারের আবাসিক এলাকা থেকে অনেক দূরে ছিল। এটি সুনির্দিষ্টভাবেই মার্কিন অবস্থানে চালানো হয়েছে। অপরদিকে সুপ্রিম কাউন্সিল বলছে এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ এবং নতুন ভাতৃপ্রতিম দেশ কাতার এবং এর মহৎ জনগণের সাথে, আচ্ছা যাই হোক, এটা আপনার বিভিন্ন দিয়েছে। হুট করা মিনিটের মধ্যে মেশিনগুলো আপডেট ঢুকাই দিচ্ছে। 400 না 500 ছাইরা দিছে, জায়গা মতো গিয়ে পড়ছে। অনলি ধরে রাখেন যে 20%। এই বিল্ডিংগুলা যেগুলা করছে বড় বড়, আমার কাছে মনে হয় যে এই বিল্ডিংগুলা কইরা ইরানের বিরুদ্ধে এরকম একটা যে ক্ষেপণাস্ত্রগুলা ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলা আমেরিকার সর্বোচ্চ প্রযুক্তিতে তৈরি, ইসরায়েলের মতন রাষ্ট্রকে আয়রন ডোমকে ফাঁদ দিতে সক্ষম, তাহলে এইসব চেন্টুমেন্টু দিয়া আকাশ পত্রিকা সিস্টেম রাখার কি সুযোগ আছে? নাই। এখন করণীয় কি? করণীয় হচ্ছে বাবাজিকে ঠুনলো। আমি এর থেকে আর আসলে বেশি কোনো তথ্য পাইনি। আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাটি কাতারের আবাসিক এলাকা থেকে দূরে ছিল। এটি সুনির্দিষ্টভাবে মার্কিন অবস্থানেই চালানো হয়েছে। আর আপনার মোটামুটি বড়াই আলছে আর কি, আপনি বোঝেন নাই? ইরান যে আমেরিকারে হামলা করবে এটা কিন্তু কেউ কল্পনা করে নাই। ইরানের নেতা একটা কথা বলছে যে কি, আমাদের প্রতি ভালোবাসাটা সারা পৃথিবীর মুসলমানের, এটা কিন্তু সত্যি। এই সত্যিটা কে দিছে? এটা আল্লাহ পাক অন্তরের মধ্যে উদ্রেক করাই দিছে। তো যাই হোক, এখন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। আপনার এটাকে থামানোর জন্য অলরেডি অনেকে আবার চেষ্টা করতেছে। শুনছি নিহু নাকি ট্রাম্পের কাছে কইছে, দেখছি ক্ষতিগ্রস্ত জায়গাটা যে দোহার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে আপনার কাজ করছিল। 1996 সালে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের এই ঘাঁটিতে বর্তমানে প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করছে, যা মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের যেই বন্ডিং, কেউ পজিটিভ কেউ নেগেটিভ বিভিন্নভাবে উত্থাপনের চেষ্টা চলছে। তবে সবকিছুর পরে ভাল লাগছে কোনটা জানি, ইরানের সাহস। হয়তো জিতবো না, একটা বার্তা চলে গেছে। বেস্ট অফ লাক।